নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্যা। আজকে হাইপোথাইরয়েডিজমে যারা ভুগছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমেই বলবো, থাইরয়েড হলো একটি গ্রন্থি যেটা হচ্ছে গলার ঠিক দুপাশে থাকে এবং যার শেপ কিন্তু প্রজাপতির মতো। এটা অনেকে ভাবেন যে খুব বড় একটা ডিজিজ, খুব বড় একটা রোগ, যার ফলে কিন্তু ভবিষ্যতে আমরা ওষুধ ছাড়তে পারবো না, সারা জীবন আমাদের ওষুধ খেতে হবে। এমনটা কিন্তু নয়। মেডিসিনের সাথে সাথে আপনারা যদি নিজের লাইফস্টাইলকে পরিবর্তন করেন এবং সঠিক ডায়েট প্ল্যান ফলো করেন, তাহলে থাইরয়েডের সমস্যাও কিন্তু হিল করা সম্ভব। সেক্ষেত্রে কী কী করণীয় আসুন জেনে নিন। হাইপোথাইরয়েডিজম যখন দেখা যায় তখন কি হয়, থাইরয়েডের লেভেল আস্তে আস্তে কমে যায়, যেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। এই হাইপোথাইরয়েডিজমে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা দুর্বলতা, ইনফার্টিলিটির মতো সমস্যা, গলার স্বরের পরিবর্তন, এছাড়াও গ্রোথ ঠিকঠাক মতো না হওয়া বা মুখে বিভিন্ন ধরনের ফেসিয়াল হেয়ার, মুখে অনেক সময় পিম্পল অতিরিক্ত পরিমাণে দেখতে পাওয়া যায় এবং শরীরের তুলনায় হাতগুলো অনেক বেশি হেভি, এই সমস্ত লক্ষণই কিন্তু হাইপোথাইরয়েডিজমের লক্ষণ। এক্ষেত্রে অনেকে কি করেন যে শুধুমাত্র ক্রুসিফেরাস ভেজিটেবল মানে ফুলকপি, বাঁধাকপি, সোয়াবিন এইগুলো বাদ দিয়ে দেন, কিন্তু ক্রুসিফেরাস ভেজিটেবলসের মধ্যে কিন্তু সোয়াবিন পড়ছে না।